কেমন আছো সবাই? বনি সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 11:20। আমি আর মা বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাবো বলে। তারপরে রাস্তা থেকে মাসি, ডোনা আর সৌরভকেও তুলে নিলাম। মাসি বাড়ি যেহেতু চারাপোলে, তো আমরা গান্ধী মোড়ের ওপর দিয়ে গিয়ে থানার মোড় হয়ে রেলগেট পেরিয়ে তারপরে যাবো। রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকের পরিবেশ আর গাছপালা দেখতে না দারুণ লাগে। দেখো আম গাছটার মধ্যে কত মুকুল হয়েছে, আর এই বোগেনভিলিয়া গাছটা দেখো কি ভালো লাগছে দেখতে। চলে এসেছি আমরা মাসি বাড়িতে। এদিকে দেখো সৌরভ হোম থিয়েটারে গান চালাচ্ছে আর অর্ণব এদিকে ফোন ঘাটছে। চলো রান্নাঘরে গিয়ে দেখি কি হচ্ছে। রসুন ছুলছে, আর একজন কি কাটছে, এটা পেঁয়াজ কাটছে, আর একজন রান্না করছে। মা এদিকে সবজি দিয়ে চুনো মাছ রান্না করছে আর মাসি এদিকে চা বসিয়েছে। এদিকে মাসিদের শিব ঠাকুরটা দেখো কত সুন্দর, কত বড়। চলে এলাম গেটের কাছে। এখানে দেখো সৌরভ বসে আছে, বসে বসে হাই রোডে গাড়ি যাচ্ছে সেটা দেখছে। তারপর দেখো এখানে গোপালদেরকে পরিষ্কার করার কাজ চলছে। ডোনা সবাইকে ফেসিয়াল করিয়ে দিচ্ছে গোপালদেরকে দই মাখিয়ে। এখন বাজে প্রায় 3:45। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পলাশী আশ্রমের দিকে। আশ্রমে যাচ্ছি আমরা, আমি, মা, মাসি, ডোনা, সৌরভ আর অর্ণব। সেজু মাসি আর ছোট যেতে পারলো না, কারণ ছোটর জ্বর চলে এসেছে, তাই জন্য তাই আমরা 6 জনই যাচ্ছি। কাঁচরাপাড়া স্টেশন থেকে পলাশী আশ্রমে আসতে টোটো ধরে 20 মিনিট প্রায় সময় লাগে, আর ভাড়াও নেয় 20 থেকে 25 টাকা। এই আমবাগানটা দেখো কত বড়। চলে এসেছি আমরা আশ্রমে। এই দেখো আশ্রমটার নাম হলো শ্রী শ্রী গিরিধারী আশ্রম, কিন্তু সবাই এটাকে পলাশী আশ্রমই বলে। কই কই জামরুল ঘুরে রয়েছে, দেখ। হ্যাঁ তাই তো রয়েছে, দেখ। গেট দিয়ে ঢুকতেই প্রথমেই বড় একটা জামরুল গাছের মধ্যে দেখো কত পরিমাণে জামরুল হয়ে আছে। তার পাশেই আবার রয়েছে একটা সবেদা গাছ। দেখো সবেদা গাছটার মধ্যেও কিন্তু অনেক সবেদা হয়ে আছে। দেখো নিচে কত জামরুল পড়ে ফেটে গেছে। প্রথমে গেট দিয়ে ঢুকেই বাঁ পাশে জুতো খোলার একটা জায়গা আছে, তো সেখানে আগে আমরা সবাই জুতো খুলে নিলাম। তারপরে সোজা একটু এগিয়ে গেলেই এই হোমকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। এইবারে যাচ্ছি আমরা মূল মন্দিরের দিকে। এই দেখো বাঁ পাশের এই দরজা দিয়ে ঢুকলেই নাট মন্দির, আর এখানে মূল মন্দির। এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কিন্তু ওখান দিয়ে যাবো না, কারণ আমরা খাওয়া দাওয়া করে এসেছি, তাই বাইরে দিয়েই দেখবো। এখানে তোমরা যার ছবি দেখতে পাচ্ছ, তিনি হলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, আর তার পাশে আছে গিরিধারী। আর আমরা চলে এলাম সম্মেলন ভবনের দিকে। এই সম্মেলন ভবনে এখন কুমারী পুজো হয়, আর এখানে দেখো কত কাঠ রাখা রয়েছে। আসলে এখানে প্রত্যেক দিন ভোগের আয়োজন করা হয়, তাই ওই কাঠগুলো দিয়েই রান্না করা হয়। এটা হলো আশ্রমের পতাকা উত্তোলন মঞ্চ। এই বিল্ডিংটার মধ্যে আশ্রমের সদস্যরা থাকে। এই আশ্রমে আসার জন্য
এই গুরুদেবের যে শিষ্যই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু কেউই ওনার শিষ্য নই। এটা হলো গুরুদেবেরই তৈরি করা একটা শিব মন্দির। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আর ঢুকতে পারলাম না। এটা হলো পঞ্চবটী। এটা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার গুরুদেবের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। এটা হলো সেই অশ্বত্থ গাছ যার নিচে এই দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পঞ্চমুণ্ডী ও ত্রিমুণ্ডী রয়েছে। এই আশ্রমটার মধ্যে কিন্তু প্রচুর গাছপালা আছে, অনেক বড় বড় সব গাছপালা, আর প্রত্যেকটা গাছকে কাপড় পরানো। এই দেখো মারা আবার লেগে গেছে গাছ দেখার জন্য, ফুল দেখছে। এখন আমরা যাচ্ছি গুরুদেবের পূজ্যতা সমাধি মন্দির আর 108 নিগমানন্দ তপবনে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বিষ্ণু যজ্ঞ করে এই তপবন তৈরি করেছিল। এই মন্দিরেই গুরুদেবের পূজ্যটা সমাধি দেওয়া হয়। দেখো এখানে কিন্তু কাক সমাধিও করা আছে। এই কাক সমাধিটার পেছনে একটা গল্প আছে, যেটা আমি তোমাদের ছোট করে বলছি। একটা ছোট ছেলেকে একটা সাধু অভিশাপ দিয়ে কাক বানিয়ে দিয়েছিল, আর বলেছিল যদি কোনো মহান পুরুষ বিষ্ণু যজ্ঞ করে আর সেই আগুনে যদি ওই কাকটা পড়ে মারা যায় তাহলে তার মুক্তি হবে। তো যখন গুরুদেব এখানে বিষ্ণু যজ্ঞ করছিল তখন এই কাকটা ওখানে পড়ে মারা যায় যজ্ঞে। তো তারপরেই গুরুদেব কাক সমাধি দিয়ে রাখে। এখানে যে গাছগুলো বাঁধানো আছে দেখতে পাচ্ছ, ওটাকে একটা গাছ দেখে মনে হলেও ওটা কিন্তু 3টে গাছ। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা হিসেবে পুজো করা হয় ওদের। তারপরে দেখো এই গাছটার মধ্যে কত ফল হয়ে রয়েছে। এই গাছটা হলো মাকাল ফল গাছ। একটা কথা বলে রাখি, এই মন্দিরে আসলে কিন্তু খালি মুখে কাউকেই যেতে দেয় না। এই দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে। এরবার যখন এসেছিলাম তখন আমাদেরকে জোর করে খাইয়ে দিয়েছিল, তাও আবার বিনামূল্যে। এইবার যেহেতু আমাদের আসতে বিকেল হয়েছে, তো তাই জন্য আমাদেরকে হাতে ডেকে তাও কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন আশ্রম থেকে বেরিয়ে গেলাম। দেখো আশ্রমের বাইরে একটা কাঁঠাল গাছের মধ্যে কত মুচি ধরেছে। দেখো কি সুন্দর পলাশ ফুলে গাছটা ভরে রয়েছে। দেখো এখানে আম গাছগুলোর মধ্যে কত মুকুল এসেছে। এখন আমরা যাব মাসি বাড়িতে। এই বোগেনভিলিয়া গাছটা দেখো কি দারুণ লাগছে। এসে মাসি বাড়িতে একটুখানি বসে আবার আমরা বেরিয়েছি আর্মি ক্যাম্পের দিকে ঘুরতে। আমি, ডোনা, সৌরভ আর অর্ণব। একটা ওয়াটার সাপ্লাই পাম্প হাউস চারাপোলের। যেহেতু এখানে আর্মি ক্যাম্প রয়েছে, আবার এখান থেকে একটুখানি এগিয়ে গেলে এয়ারফোর্সের ক্যাম্পও রয়েছে, তো এটা একটা সেন্সিটিভ জায়গা, তাই চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে আর প্রচুর আর্মিও ঘুরছে। এখানে একটা গেট দেখতে পাচ্ছি, আর গেটের মধ্যে লেখা আছে এন্টার উইথ প্রাইড। ঠিক তার বাপাশেই একটা লাইট হাউসের মতো লম্বা বিল্ডিং রয়েছে, ওখান থেকে হয়তো আর্মিরা লক্ষ্য রাখে চারিদিকটা। এটাই হয়তো আর্মিদের ট্রেনিং হয়, কারণ চারিদিকে ইকুইপমেন্ট রয়েছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।